হ্যালো গাইস, আপনারা ইনস্টাগ্রামের একটি নতুন সমস্যায় পড়ে থাকবেন। আপনারা যখনই কোনো ব্যক্তিকে চ্যাট করতে যাচ্ছেন, এখানে একটি পপ আপ দেখতে পাবেন, নট এভরিওয়ান ক্যান মেসেজ দিস অ্যাকাউন্ট। এমনকি আপনি যে সমস্ত মেসেজগুলো সেন্ড করছেন সেই সমস্ত মেসেজগুলো কিন্তু সেই ব্যক্তিটির কাছে যাচ্ছে না। আপনাদেরও যদি এই সমস্যাটি হয়ে থাকে, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। এই ভিডিওটিতে দেখানো স্টেপগুলি আপনারা ফলো করুন, তাহলে আপনাদের কিন্তু এই সমস্যাটি ইজিলি সলভ হয়ে যাবে। তো কি সেই স্টেপগুলি তা জানার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যুটেক। চলো শুরু করা যাক। ভিডিওটি শুরুতেই জানিয়ে দিই, আপনারা যদি এই চ্যানেলে আজই নতুন এসে থাকেন, এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ ইনস্টাগ্রামে যে কোনো নতুন সমস্যা দেখা দিলে তার সমাধানের ভিডিও কিন্তু আপনারা অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবেন। তাই জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর এই ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয়, অবশ্যই একটি লাইক করে দিন। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদের কি সমস্যা হচ্ছে, আপনারা যখনই কোনো ব্যক্তিকে চ্যাট করতে আছেন, এরকম একটি লেখা শো করছে, নট এভরিওয়ান ক্যান মেসেজ দিস অ্যাকাউন্ট। আপনাদেরও যদি এই সমস্যাটি হয়ে থাকে, আপনারা এখানে ইনস্টাগ্রাম থেকে ব্যাক করে নেবেন, এবং ইনস্টাগ্রাম থেকে ব্যাক করে নেওয়ার পরে আপনারা এখানে ইনস্টাগ্রামটিকে ট্যাব অ্যান্ড হোল্ড করে নেবেন, এবং তারপরে এখানে আই বাটন পেয়ে যাবেন। আপনি সেই আই বাটনে ক্লিক করে নেবেন, এবং তারপরে নিচের দিকে একটু স্ক্রল করে নেবেন। এখানে একটি অপশান পেয়ে যাবেন স্টোরেজ ইউজেস বলে, আপনি সেই স্টোরেজ ইউজেসে ক্লিক করে নেবেন, এবং তারপরে এখানে একটি অপশান পেয়ে যাবেন ক্লিয়ার ক্যাচ বলে, আপনি ক্লিয়ার ক্যাচে ক্লিক করে নেবেন, এবং তারপরে এখান থেকে ব্যাক করে নেবেন, এবং আপনাদের মোবাইলে থাকা এখানে প্লে স্টোর ওপেন করে নেবেন, এবং প্লে স্টোরটি ওপেন করে নেওয়ার পরে আপনি এখানে সার্চ করে নেবেন ইনস্টাগ্রাম বলে, এবং এখানে আপনারা চেক করে নেবেন যে ইনস্টাগ্রামের কোনো নতুন আপডেট এসেছে নাকি। যদি ইনস্টাগ্রামের কোনো নতুন আপডেট এসে থাকে, আপনি তৎক্ষণাৎ ইনস্টাগ্রামটিকে নতুন ভার্সানে আপডেট করে নিন, এবং ইনস্টাগ্রামটিকে নতুন ভার্সানে আপডেট করে নেওয়ার পরে আপনারা এখান থেকে ইনস্টাগ্রামটি ওপেন করে চেক করে নেবেন যে আপনাদের সমস্যাটি সলভ হয়েছে নাকি। আপনাদের সমস্যাটি যদি তবুও সলভ না হয়, কি কি কারণে এই প্রবলেমটি হচ্ছে তা আপনাদের এক এক করে জানাচ্ছি, আপনারা সেগুলি চেক করতে থাকুন। তো প্রথমে আপনারা কি করবেন, আপনাদের যে চ্যাটে এই সমস্যাটি হচ্ছে, আপনি সেই চ্যাটের এখানে প্রোফাইলে চলে যাবেন, এবং তারপরে এখানে একটি অপশান পেয়ে যাবেন প্রোফাইল বলে, আপনি এই প্রোফাইল অপশানে ক্লিক করে নেবেন, এবং এখানে চেক করে নেবেন যে এই অ্যাকাউন্টটি প্রাইভেট নাকি। যদি এই অ্যাকাউন্টটি প্রাইভেট হয়ে থাকে, তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাটি হতে পারে। এই অ্যাকাউন্টটি যদি প্রাইভেট হয়ে থাকে, আপনি কিন্তু এই অ্যাকাউন্টটিকে ফলো ব্যাক করে দিন, অর্থাৎ ফলো করে নিন, তাহলেই কিন্তু আপনাদের এই সমস্যাটি সলভ হয়ে যাবে। কিন্তু আপনাদের যদি এই অ্যাকাউন্টটি পাবলিক অ্যাকাউন্টই হয়ে থাকে, তাহলে আপনাদের কি করতে হবে, আপনারা এখানে চেক করে নেবেন যে আপনারা একে অপরকে ফলো করে রেখেছেন কিনা। শুধুমাত্র একে অপরকে ফলো করলেই আপনাদের কিন্তু এই সমস্যাটি সলভ হবে। তাই জন্য আপনারা একে অপরকে ফলো করে নিন, এবং আরো যে সমস্ত কারণে আপনাদের এই সমস্যাটি হয়ে থাকে, আপনারা এখান থেকে ব্যাক করে নেবেন, এবং এখানে আপনাদের এখানে মাই অ্যাকাউন্টে ক্লিক করে নেবেন, এবং তারপরে উপরের ডান কোণে এখানে 3 লাইন দেখতে পাবেন, আপনি সেই 3 লাইনে ক্লিক করে নেবেন, এবং তারপরে এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন, এখানে একটি অপশান পেয়ে যাবেন মেসেজেস অ্যান্ড স্টোরি রিপ্লাইস, আপনি এই অপশানে ক্লিক করে নেবেন, এবং এই অপশানে ক্লিক করে নেওয়ার পরে প্রথম যে অপশানটি পাবেন মেসেজ কন্ট্রোলস, আপনি সেই মেসেজ কন্ট্রোলসে ক্লিক করে নেবেন, এবং মেসেজ কন্ট্রোলসে ক্লিক করে নেওয়ার পরে আপনি এখানে চেক করে নেবেন যে আপনার এখানে দুটো রিকোয়েস্ট করা রয়েছে কিনা। ইউর ফলোয়ার্স অন ইনস্টাগ্রাম এখানে ক্লিক করে নেবেন। আপনার যদি এখানে ডোন্ট রিসিভ রিকোয়েস্ট করা থাকে, তাহলে আপনি এখানে মেসেজ রিকোয়েস্ট করে নিন, এবং তারপরে আপনারা এখানে আদার্স অন ইনস্টাগ্রামেও ক্লিক করে নিয়ে এখানে মেসেজ রিকোয়েস্ট করে নিন। এমনকি আপনি যার সাথে চ্যাট করছেন সেও যদি এইগুলো করে থাকে, তাহলে কিন্তু আপনারা কোনোরূপ চ্যাট করতে পারবেন না, অর্থাৎ আপনাদের পাঠানো মেসেজগুলো কিন্তু যাবে না, যদি যেই ব্যক্তির সাথে আপনারা চ্যাট করছেন সেই ব্যক্তিটি যদি এটি করে থাকে। এবং আরও একটি অপশান এখানে চেক করে নেবেন, অ্যালো অ্যাক্সেস টু মেসেজেস, এই অপশানটি যদি আপনাদের অফ করা থাকে, আপনি এই অপশানটি কিন্তু এখানে অন করে নেবেন, এবং আপনি যার সাথে চ্যাট করছেন তারও যদি এই অপশানটি অফ করা থাকে, তাহলেও কিন্তু এই সমস্যাটি হতে পারে। এবারে আপনারা তো এখানে এগুলো চেক করে নিলেন, এবং আপনারা যার সাথে চ্যাট করতে চাইছেন সেই ব্যক্তিটিও এই অপশানগুলোকে অন করে রেখেছে কিনা তা আপনারা চেক করতে বলবেন। আপনাদের যদি কোনো বন্ধু হয়ে থাকে, আলাদা কোনো কন্ট্যাক্ট করার জায়গা থাকে, সেখানে আপনারা বলবেন যে এগুলো যেন চেঞ্জ করে নিতে। এবং আরও একটি কারণে হয়ে থাকে, আপনারা যদি এখান থেকে ব্যাক করে নেন, তারপরে আপনারা এখানে একটি অপশান পেয়ে যাবেন ক্রিয়েটর টুলস অ্যান্ড কন্ট্রোলস, আপনি যদি এই অপশানে ক্লিক করে নেন, এখানে নিচের দিকে একটি অপশান পেয়ে যাবেন মিনিমাম এজ, আপনি এই মিনিমাম এজে ক্লিক করে নেবেন। এবারে আপনারা যে ব্যক্তির সাথে চ্যাট করতে চাইছেন সেই ব্যক্তিটি যদি এখানে মিনিমাম এজ সিলেক্ট করে রাখে, এবং আপনার বয়স যদি সেই এজের নিচে থাকে, তাহলে কিন্তু আপনারা সেই সমস্ত ব্যক্তিদের সাথে চ্যাট করতে পারবেন না।
আপনাদের যদি সেই ব্যক্তিদের সাথে অন্যভাবে কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারেন, তাদেরকে আপনারা এখানে এজ লিমিটটি চেঞ্জ করতে বলতে পারেন, তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাটি কিন্তু সলভ হয়ে যাবে। আরো একটি কারণে আপনাদের এই সমস্যাটি হতে পারে, আপনাদের বয়স যদি 19 বছরের নিচে হয়ে থাকে, তাহলে আপনাদের ইনস্টাগ্রামের পলিসির দ্বারাও একটি সমস্যা হতে পারে। ইনস্টাগ্রামের পলিসিতে এরকম রয়েছে যে আপনার বয়স যদি 19 বছরের নিচে হয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা চ্যাট করতে পারবেন না। তাই জন্য আপনারা কি করবেন, আপনাদের যে এজ আপনারা সিলেক্ট করে রেখেছেন তা আপনারা এখানে চেঞ্জ করে নিয়ে 19 বছরের বেশি করে নেবেন। তো সেটি আপনারা কিরকম করবেন, আপনারা প্রথমে এখানে সেটিং এ চলে আসবেন এবং তারপরে উপরেই একটি অপশন পেয়ে যাবেন অ্যাকাউন্ট সেন্টার বলে। আপনি অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করে নেবেন এবং তাহলে এখানে একটি অপশন পেয়ে যাবেন পার্সোনাল ডিটেলস বলে। আপনি সেই পার্সোনাল ডিটেলসে ক্লিক করে নেবেন এবং এখানে দেখতেই পাচ্ছেন ডেট অফ বার্থটা আপনার কত করা রয়েছে। আপনি এখানে ডেট অফ বার্থে ক্লিক করে নিয়ে এখানে এডিট করার মাধ্যমে আপনি এমন বয়স সিলেক্ট করে নিন যাতে আপনার 19 বছরের কিন্তু বেশি বয়স হয়ে থাকে, এবং এই চেঞ্জটি করে নিলেই আপনাদের কিন্তু এই সমস্যাটি কিন্তু সলভ হয়ে যেতে পারে। এবং তবুও যদি আপনাদের এই সমস্যাটি সলভ না হয়ে থাকে, তাহলে আপনারা ইনস্টাগ্রামটিকে একটি রিপোর্ট করতে পারেন এবং তারপরে আপনারা কিছুদিন ওয়েট করতে থাকুন। যদি ইনস্টাগ্রামের কোনো নতুন আপডেট দিয়ে থাকে আপনারা আপডেট করে নিন এবং তারপরে আপনারা চেক করে নেবেন যে আপনাদের এই সমস্যাটি সলভ হয়েছে নাকি। তো দেখা হচ্ছে ইনস্টাগ্রামের আরো কোনো নতুন সমস্যার সমাধানের ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।